হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই মোটামুটি 9টা সাড়ে 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, এখন আমরা একটু বেরোচ্ছি দু ভাই বোনে। অনেক দিন দুজনের কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেভাবে। তো ভাবছি আজকে একটু ঘুরতে যাব বহরমপুরে। তাই এই 9টা সাড়ে 9টার দিকে বেরোচ্ছি, কারণ আমার একটু কাজ আছে, আমার একটা জিনিস কেনার আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আস্তে আস্তে দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। আর সামনেই পড়বে আমাদের ছোটোবেলার স্কুল প্রণব ভারতী নার্সারি স্কুল। আর এভাবেই আমরা আস্তে আস্তে বেলডাঙা যে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ির সামনে থেকেও বাস ধরা যেত, কিন্তু আসতে লেট হচ্ছিল আর ভীষণ গরম, দাঁড়ানোর মতো এনার্জি নেই। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যাতে বেলডাঙা মেইন বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরতে পারি। আর এই যে এটা পুরোটাই প্রণব ভারতীর এরিয়া, আমাদের যে ছোটোবেলার স্কুল। তো তোমাদের সাথেও এই সাথে সাথে শেয়ার করে দিলাম। তো আমরা বহরমপুরে নেমে গেছি, আর আমরা এবার আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটার ছিল, কিছু বলতে একটা শাড়ি কেনার ছিল, অনেক দিন থেকেই ইচ্ছে ছিল। আর শাড়িটার গল্প একটা টাইম তোমাদের বলবো, কিছুদিন ওয়েট করো, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, আজকে নয়। তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে, ভাই আর আমি দুজনেই। শাড়ি আমি ভীষণ পছন্দ করি, আর বিশেষ করে আমি একটু ট্র্যাডিশনাল শাড়ি বেশি পছন্দ করি। আর আমি মেনলি শাড়ি কিনলে এখান থেকেই কিনি। আর আজকে যাচ্ছিলাম, আমি বহরমপুর লালদিঘিতে আছে আমি শাড়ির শপ, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, আর এখানেই আমি শাড়ি নিয়েছিলাম। এর মধ্যেই কোনো একটা শাড়ি ছিল, যাই হোক সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না, যখন পরবো এবং কোথাও যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকে আমরা এবার যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়ার দিকে, কারণ অনেক দিন পর ভাইকে নিয়ে বেরিয়েছি। তো ভাইয়ের তো কিছু আবদার থাকে, তো সেই নিয়েই আর কি যাচ্ছিলাম একটু ডমিনোজে, কিন্তু আফসোস ডমিনোজ অফ ছিল, বন্ধ ছিল। তো ডমিনোজে না গিয়ে পাশে পিৎজা হাট ছিল, পিৎজা হাটে গেছিলাম। আর পিৎজা হাটের এক্সপিরিয়েন্সটা আমার আজকের জন্য খুব ভালো ছিল। যদিও আমি এর আগে কখনো পিৎজা হাটে যাইনি, তবে আজকে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে খাবার দাবারের কোয়ালিটি। তো ব্লগটা আগে আগে দেখো। তো আমরা এখন ক্রস করছি স্কয়ার ফিল্ড। আর স্কয়ার ফিল্ড মানে তো অনেক কিছু মনে করিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমরা বহরমপুরে যখন থেকে থাকা শুরু করেছি, এই স্কয়ার ফিল্ডে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ফ্রেন্ডদের সাথে আড্ডা মারার ফার্স্ট যদি অপশান কিছু থাকে, সেটা কিন্তু আমাদের এই স্কয়ার ফিল্ড। অনেক আড্ডা, অনেক মজা, বিশেষ করে সন্ধেবেলা তো ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে স্কয়ার ফিল্ডে হয়, বহরমপুরবাসী সেটা খুব ভালোভাবে জানে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ডমিনোজের দিকে, গির্জার মোড়ের দিকে। আর এদিকে ডান দিকে পড়ছে টেক্সটাইল কলেজ, আর টেক্সটাইল কলেজ থেকে আরেকটু এগিয়ে গেলেই NH-34 পড়ছে, ওটা থেকে ক্রস করলেই গির্জার মোড়। তো এইভাবে আস্তে আস্তে আমরা গির্জার মোড়ের দিকে গেলাম, আর ডমিনোজ অফ থাকার জন্য, যেটা আমি আগেই বলেছি, তো এলাম পিৎজা হাটে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম ভিজিট করেছি। তো আমার কিন্তু এক্সপিরিয়েন্স ভালো ছিল, এটা আমার দিক থেকে আমি বলছি, বা আমার ভাইয়ের দিক থেকে আমি বলছি, ভাইয়েরও ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদেরকে 10 মিনিট ওয়েট করতে বলেছিল অর্ডার দেওয়ার পর, আর এই যে চলে এসেছে গরম গরম পিৎজা। ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে, ভাইয়েরও তাই, ভাইয়েরও খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে আমার দিক থেকে কিন্তু 10-এর মধ্যে আমি 9 দেব। আমার ভালো লেগেছে, আমি আমার দিক থেকে বলছি। এবার বাকিরা কে কীরকম এক্সপিরিয়েন্স করেছে সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। তো
তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে এবার বাড়ির জন্য বেরোচ্ছি। যেহেতু জায়গাটাও আমার কাছে খুব ভালো লেগেছে এবং খাবারটাও খুব ভালো লেগেছে, যার জন্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো। অ্যাকচুয়ালি মানুষটা আমি এরকম, আমার যদি কোনো কিছু ভালো লাগে মন থেকে, তো আমি সত্যিই তাদেরকে প্রচুর ভালোবাসি এবং সেটাকে সবার মধ্যে আমি শেয়ার করারও চেষ্টা করি যে হ্যাঁ, এই জিনিসটা বা এই মানুষটা বাস্তবে ভালো। যাই হোক, এসব কথার মধ্যে না গিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার ভিডিও করার মতো এনার্জি ছিল না, তো বাড়ির পথে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটা ঠিক এতটুকুই। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে দেখাবে, ততক্ষণের জন্য টাটা।